প্রকৃতির বিচার কি তবে একেই বলে? নিরপরাধ আর নিষ্পাপ ফিলিস্তিনিদের রক্ত ঝরিয়ে চলেছে ইসরায়েল। পাপ বাপকেও ছাড়ে না। নেতানিয়াহু সিরিয়া ইয়েমেনে যুদ্ধ ছড়িয়ে দেওয়ার সাথে সাথে ইসরায়েলের দারিদ্র সংকট আরও গভীর হয়েছে। অর্থনৈতিক সহযোগিতা ও উন্নয়ন সংস্থা ওইসিডিভুক্ত দেশগুলোর মধ্যে দ্বিতীয় সর্বোচ্চ দারিদ্র্যের রেকর্ড ইসরায়েলের। দেশটির প্রতি 5 জনের মধ্যে 1 জন দারিদ্র্যের কবলে। শিশুরাই কি যুদ্ধের ক্ষত বহন করে চলেছে? ইসরায়েলের দরিদ্রদের 44% অপ্রাপ্তবয়স্ক। টাইমস অফ ইন্ডিয়ার প্রতিবেদনে বলা হয়েছে, গাজা ও লেবাননের যুদ্ধ ইসরায়েলের অর্থনীতিকে অশান্তিতে ফেলেছে। ক্রমবর্ধমান খরচ ইসরায়েলিদের খাবার এবং চিকিৎসা এড়িয়ে যেতে বাধ্য করছে। অর্থনৈতিক সহযোগিতা ও উন্নয়ন সংস্থা একটি আন্তঃসরকারি সংস্থা যার মধ্যে 38টি দেশ রয়েছে। ন্যাশনাল ইন্স্যুরেন্স ইনস্টিটিউট রিপোর্ট করেছে 1.98 মিলিয়ন ইসরায়েলি 2023 সালে দারিদ্র্যের মধ্যে বসবাস করেছিল। এই পরিসংখ্যানের অর্থ হল ইসরায়েলের জনসংখ্যার 20.7% দারিদ্র্যের মধ্যে বাস করে। আরব এবং আল্ট্রা অর্থোডক্স সম্প্রদায়ের মধ্যে সম্পত্তির হার সবচেয়ে বেশি। প্রতিবেদনে 2023 সালে 4.2% মূল্যবৃদ্ধির কথা বলা হয়েছে। অনেক স্বল্প আয়ের পরিবার বেঁচে থাকার জন্য মৌলিক খরচ যেমন চিকিৎসা সেবা এবং খাবার বাদ দিয়ে সাশ্রয় করছে। প্রায় 9.7% পরিবার চিকিৎসা বাদ দিয়েছে। গাজার বিরুদ্ধে ইসরায়েলের যুদ্ধে অর্থনৈতিক প্রবৃদ্ধি 2022 সালে 6.5% থেকে 2023 সালে মাত্র 2% হয়েছে। প্রতিবেদনে হাইলাইট করা হয়েছে, স্বনিযুক্ত পেশাদার ব্যক্তিরা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। অলাভজনক পরিচালক এলি কোহেন দারিদ্র্যের উদ্বেগজনক বৃদ্ধি এবং সাহায্যের অনুরোধের বিষয়ে সতর্ক করেছেন। কোহেন বলেছেন, আমরা আশা করছি আগামী বছরের রিপোর্টে মধ্যবিত্তের পতনের বিষয়টি প্রকাশ পাবে। অর্থনৈতিক মন্দা সত্ত্বেও ইসরায়েল লেবাননে আক্রমণ শুরু করে। ইসরায়েল সিরিয়ার গোলানে সৈন্য পাঠিয়েছে এবং ইয়েমেনেও গুলিবর্ষণ করছে। গত মে মাসে ব্লুমবার্গ প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়, গাজা উপত্যকায় যুদ্ধের কারণে ইসরায়েলি অর্থনীতির ক্ষতির পরিমাণ প্রায় 60 বিলিয়ন শেকেল। এই ক্ষতির পরিমাণ আরও বেড়ে গেছে। ব্লুমবার্গের মতে ইসরায়েলি ব্যয়ের 1/3 প্রতিরক্ষা খাতে হয়ে থাকে। এছাড়া দেশটিতে কর প্রদানের হার হ্রাসের কারণে রাজস্ব 2.2% কমেছে। সংস্থাটি উল্লেখ করেছে, ইসরায়েল এই শতাব্দীতে তার সবচেয়ে বড় বাজেট ঘাটতির দিকে এগিয়ে যাচ্ছে।